লবণ খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। লবণে থাকা সোডিয়াম শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে, পুষ্টি ও অক্সিজেন পরিবহন করতে এবং স্নায়ুতে বৈদ্যুতিক সংকেত পাঠাতে সাহায্য করে। তবে সমস্যা হলো, আমরা প্রায় সব সময়ই প্রয়োজনের চেয়ে বেশি লবণ খাই। বিশ্বের অনেক মানুষই মনে করেন তারা লবণ খাওয়ার ব্যাপারে খুব সচেতন, কিন্তু বাস্তবতায় দেখা যায় অধিকাংশ মানুষই দৈনিক প্রয়োজনের চেয়ে প্রায় 2 গুণ বেশি লবণ খান। লবণের সঠিক মাত্রা আসলে কতটুকু? এই প্রশ্নের উত্তর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রকাশিত ওই প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমরা। সঙ্গে আছি তামান্না খন্দকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক খাবারে 2 গ্রামের কম সোডিয়াম রাখা উচিত, যা প্রায় 5 গ্রাম লবণের সমান। তবে যুক্তরাষ্ট্রের ডায়েটারি গাইডলাইন্স এর তথ্য অনুযায়ী দৈনিক সোডিয়াম গ্রহণ 2.3 গ্রামের কম রাখা উচিত, যা প্রায় 1 চা চামচ লবণের সমান। আর যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস দৈনিক 6 গ্রামের বেশি লবণ না খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু বাস্তবে মানুষ এই সীমার অনেক বেশি লবণ খাচ্ছে। যুক্তরাজ্যে গড়ে দৈনিক 8.4 গ্রাম, যুক্তরাষ্ট্রে 8.5 গ্রাম এবং বিশ্বব্যাপী গড়ে প্রায় 10.8 গ্রাম লবণ গ্রহণ করা হচ্ছে। 2022 সালের এক গবেষণায় দেখা গেছে, দৈনিক 3 থেকে 6 গ্রাম সোডিয়াম গ্রহণ হৃদরোগের ঝুঁকি কমাতে সবচেয়ে উপকারী। এর চেয়ে কম বা বেশি সোডিয়াম গ্রহণ করলে ঝুঁকি বাড়তে পারে। এটি বোঝা সত্যিই কঠিন, কারণ আমাদের দৈনন্দিন লবণ গ্রহণের মাত্র 1/4 আসে রান্নায় যোগ করা লবণ থেকে। বাকি 4/4 আসে প্রক্রিয়াজাত খাবার, যেমন পাউরুটি, সস, স্যুপ, পিৎজা, বার্গার, ট্যাকো এবং অন্যান্য স্ন্যাক্স থেকে। আবার অনেক সময় খাবারের লেবেলে সোডিয়ামের পরিমাণ লেখা থাকে, লবণের নয়, অথচ 2.5 গ্রাম লবণে প্রায় 1 গ্রাম সোডিয়াম থাকে। পুষ্টিবিদদের মতে সাধারণ মানুষ প্রায়ই সোডিয়াম আর লবণকে একই মনে করে। যুক্তরাষ্ট্রের সিডিসির তথ্য অনুযায়ী দেশটিতে খাওয়া সোডিয়ামের প্রায় 40% আসে পিৎজা, বার্গার, ডেলি মিট, টাকো এবং সাভরি স্ন্যাক্সের মতো খাবার থেকে। ফলে অধিকাংশ মানুষই জানে না তারা আসলে কতটুকু লবণ খাচ্ছেন। একাধিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, যা স্ট্রোক ও হৃদরোগের কারণ হতে পারে। এছাড়া লবণ খাওয়ার সময় আমাদের শরীর পানি ধরে রাখে, ফলে রক্তচাপ বাড়তে থাকে যতক্ষণ না কিডনি অতিরিক্ত সোডিয়াম বের করে দেয়। আর যদি দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকে, তাহলে ধমনীর উপর চাপ সৃষ্টি হয়, যা স্থায়ী উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 18.9 লাখ মানুষের মৃত্যুর কারণ এই অতিরিক্ত সোডিয়াম গ্রহণ। 13টি গবেষণার এক মেটা অ্যানালাইসিসে দেখা গেছে, দৈনিক 5 গ্রাম অতিরিক্ত লবণ খেলে হৃদরোগের ঝুঁকি 17% এবং স্ট্রোকের ঝুঁকি 23% পর্যন্ত বাড়ে। ইংল্যান্ডের 8 বছরের স্বাস্থ্য জরিপ বিশ্লেষণে দেখা গেছে, দৈনিক মাত্র 1.4 গ্রাম লবণ রক্তচাপ কমাতে সাহায্য করেছে। এর ফলে স্ট্রোকজনিত মৃত্যু 42% এবং হৃদরোগজনিত মৃত্যু প্রায় 40% পর্যন্ত কমেছে। 2023 সালের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, মাত্র 1 সপ্তাহের কম সোডিয়াম ডায়েট উচ্চ রক্তচাপ কমাতে একটি সাধারণ প্রেসারের ওষুধের মতোই কার্যকর হতে পারে। তবে পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে, যারা লবণ কম খায় তারা সাধারণত স্বাস্থ্যকর জীবনযাপন করে, যেমন ভালো খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম, কম ধূমপান করা। তাই শুধুমাত্র লবণ কমানোর প্রভাব আলাদা করা কঠিন। এখানেই বিতর্ক। লবণ খাওয়ার প্রভাব সব ব্যক্তির জন্যই একই নয়। গবেষণায় দেখা গেছে, লবণের প্রতি আমাদের সংবেদনশীলতা মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন হয়। এটি নির্ভর করে জাতি, বয়স, BMI, স্বাস্থ্য ও পরিবারের হাইপারটেনশনের ইতিহাসের মতো নানা কারণে। যাদের লবণের প্রতি সংবেদনশীলতা বেশি, তাদের লবণজনিত উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেশি থাকে। কিছু গবেষণায় বলা হয়েছে, খুব কম লবণও মাঝে মাঝে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। অর্থাৎ লবণ গ্রহণের ক্ষেত্রে ঝুঁকির একটি জে বা ইউ আকৃতির বাঁক রয়েছে।
মাঝামাঝি মাত্রায় লবণ খেলে ঝুঁকি কম, আর খুব কম বা খুব বেশি খেলে ঝুঁকি বেড়ে যায়। একটি মেটা অ্যানালাইসিসে দেখা গেছে দৈনিক 5.6 গ্রামের কম বা 12.5 গ্রামের বেশি লবণ খেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। 2020 সালের আরেক গবেষণায় বলা হয়েছে কঠোর লবণ সীমাবদ্ধতা কিছু হৃদরোগীর জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে তরুণ ও অশ্বেতাঙ্গ মানুষের জন্য। 1,70,000 মানুষের ওপর করা আরেকটি বড় গবেষণায় দেখা গেছে দৈনিক 7.5 গ্রামের কম লবণ গ্রহণকারীদের মধ্যে কোলেস্টেরল, রক্তচাপ এবং হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে বেশি ছিল। অন্যদিকে যারা দৈনিক 12.5 গ্রাম পর্যন্ত অর্থাৎ মাঝারি পরিমাণে লবণ খায় তাদের ঝুঁকি কম দেখা গেছে। এই পরিমাণটি যুক্তরাজ্যের সুপারিশকৃত দৈনিক লবণের প্রায় 2 গুণ। বিশেষজ্ঞদের মতে লবণ একেবারে বাদ দেওয়াই সমাধান নয়, বরং খাবারে থাকা লুকোনো লবণ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। প্যাকেটজাত খাবার, ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারে লবণের পরিমাণ অনেক বেশি থাকে, যা না বুঝেই শরীরে ঢুকে যায়। গবেষণায় দেখা গেছে ফল, সবজি, বাদাম ও দুগ্ধজাত খাবারে থাকা পটাশিয়াম লবণের ক্ষতিকর প্রভাব কিছুটা কমাতে সাহায্য করে। তাই শুধু লবণ কমানো নয়, খাদ্য তালিকায় এসব খাবার রাখাও গুরুত্বপূর্ণ।